हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत सप्तम स्कंद अध्याय 6 श्लोक संख्या 5। तो जते तो कुशल क्षमाय भवमाश्रितः शरीरं परुषं जावन् विपद्यत पुष्कलम। কেন শব্দ রূপে বলা হচ্ছে তত মানে অতএব, যেতে তো যত্ন করা উচিত কুশল জীবনের চরম লক্ষ্য প্রাপ্তি প্রতি যত্নশীল বুদ্ধিমান ব্যক্তি। ক্ষমায় জীবনের প্রথম প্রকৃত লাভের জন্য অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য। ভাবম আশ্রিত সংসার বন্ধনে আবদ্ধ। শরীরম দেহ পৌরসম মনুষ্য যাবৎ যতক্ষণ না বিপদ্যত অকৃতকার্য হয় পুষ্কলম পুষ্ট এবং বলিষ্ঠ। অনুবাদে বলা হচ্ছে অতএব জড় জগতে অবস্থান কালে ভবমাশ্রিত পূর্ণরূপে সুযোগ্য ব্যক্তির কর্তব্য সৎ এবং অসতের পার্থক্য নিরূপণ করে। যে পর্যন্ত এই পরিপুষ্ট মানব শরীরটি রয়েছে ততক্ষণ ভীত না হয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভের জন্য যত্নশীল হওয়া। তাৎপর্য বলা হচ্ছে এই অধ্যায়ের শুরুতেই প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমার আচরিত প্রাজ্ঞ। প্রাজ্ঞ শব্দটির অর্থ যিনি অভিজ্ঞ এবং ভালো ও মন্দের পার্থক্য নিরূপণ করতে পারেন। এই প্রকার ব্যক্তির নিজের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কুকুর বিড়ালের মতো পরিশ্রম করে তার দুর্লভ মনুষ্য জন্মের এবং নিজের শক্তির অপচয় করা উচিত নয়। এই শ্লোকে একটি শব্দের দুই ভাবে পাঠ হয়ে থাকে, ভবম আশ্রিত এবং ভয়ম আশ্রিত। তবে এই দুটি শব্দেরই একই অর্থ নয়। ভয়ম আশ্রিত শব্দটি ইঙ্গিত করে যে জড়জাগতিক জীবন সর্বদা ভয়াবহ, কারণ তার প্রতিপদেই বিপদ। জড়জাগতিক জীবন ভয় এবং উৎকণ্ঠায় পূর্ণ। তেমনি ভবম আশ্রিত শব্দটিও অনর্থক দুঃখ দুর্দশা এবং সমস্যাকে ইঙ্গিত করে। কৃষ্ণ ভক্তির অভাবে মানুষ এই ভবসাগরে পতিত হয়ে নিরন্তর জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির দ্বারা বিচলিত হয়। তার ফলে মানুষ নিশ্চিতভাবে উৎকণ্ঠায় পূর্ণ হয়। মানব সমাজকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই 4টি বর্ণে বিভক্ত করা উচিত, কিন্তু প্রত্যেকেরই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারে। প্রত্যেকেই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারে। কেউ যদি ভগবত ভক্তিবিহীন হয় তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অথবা শূদ্র রূপে তার স্থিতি অবশ্যই কোনো অর্থ হয় না। বলা হয়েছে স্থানাদ ভ্রষ্টা পতন্ত্যধ উচ্চ বনেই হোক বা নিম্ন বনেই হোক, যে স্তরেই সে থাকুক না কেন, কৃষ্ণ ভক্তির অভাবে মানুষের পতন অবসম্ভাবী। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তাই সর্বদাই অধপতিত
অধপতিত হওয়ার ভয়ে ভীত থাকেন। এটি হচ্ছে বিধি। মানুষের পক্ষে উচ্চপদ থেকে অধপতিত হওয়া উচিত নয়। যখন দেহ সুস্থ এবং সবল থাকে তখন জীবনের চরম লক্ষ্যে প্রাপ্ত হওয়া যায়। তাই আমাদের এমনভাবে জীবনযাপন করা উচিত যাতে আমাদের মন এবং বুদ্ধি সর্বদা সুস্থ এবং সবল থাকে, যার ফলে আমরা সমস্যা জর্জরিত জীবন থেকে জীবনের প্রকৃত লক্ষ্যের পার্থক্য নিরূপণ করতে পারি। চিন্তাশীল ব্যক্তির কর্তব্য এইভাবে আচরণ করা, ভালো মন্দের পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া এবং তার ফলে জীবনের চরম লক্ষ্য প্রাপ্ত হওয়া। এখানে বিশেষ করে তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে বলা হচ্ছে 5 নম্বর শ্লোকে, মানব সমাজের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণ আছে। কিন্তু এই 4 বর্ণের মধ্যে যদি সবাইকে ভগবানের দাসত্ব গ্রহণ করতে হবে, ভক্ত হতে হবে, যদি সে ভগবানের ভক্ত না হয় তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র রূপে তার স্থিতির আবশ্যক কোনো অর্থ হয় না। বলা হয়েছে স্থানম শব্দটা স্থানাৎ ভ্রষ্টা পতন্ত্যধ, উচ্চ বর্ণেই হোক বা অথবা নিম্ন বর্ণেই হোক, যে স্তরে সে থাকুক না কেন, কৃষ্ণ ভক্তির অভাবে মানুষের পতন অবশ্যম্ভাবী। যদি সে ভগবানের ভক্ত না হয় তাহলে জীবনের পতন অবশ্যম্ভাবী, কেউ রুখতে পারবে না। তার জন্য বিশেষ করে সংসারে আমাদেরকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানের ভক্ত হতে হবে, ভগবানের দাসত্ব গ্রহণ করতে হবে। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। আমরা দুঃখে জর্জরিত হচ্ছি, এর কারণ আমরা দাসত্ব গ্রহণ করিনি বলে। যেদিন আমরা ভগবান শ্রীচরণে আত্মসমর্পণ করে দাসত্ব গ্রহণ করব, ভগবান অনুশাসন পালন করে চলব, সেই দিন আমাদের জীবনে আনন্দ পাব এবং আমরা সর্বাবস্থায় রক্ষা পাব আর জীবন আমাদের সার্থক হবে। তার জন্য ভগবান আতুল চরণে আমার সবার জন্য প্রার্থনা রইল, সবার পরিবারের জন্য। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে हरे। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। जय श्री गुरु महाराज की जय। जय श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।